অনেক বছর পর ক্রিকেট খেলতে গেছিলাম, এটাও আবার আগের স্মৃতিময় সেই ঝোপঝাড়ের ভিতরে। অনেক ছোট সময় আগে ঝোপঝাড়ের ভিতরে খেলতাম। সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক বছর পরে ছোট ভাই বাদেরকে নিয়ে চলে আসলাম আমার বাড়ির পাশে এক ঝোপঝাড়ের ভিতরে ক্রিকেট খেলার জন্য। আগে সেই ছোট্ট 12 বছর আগে আসলে ঝোপঝাড়ের ভিতরে খেলেছিলাম, সেই স্মৃতিময় একটা মুহূর্ত মনে পড়ে গেল। খেলার জায়গাটিতে অনেক পাতা পড়েছিল, পাতাগুলো পরিষ্কার করছে। আমি আসলে অনেক বছর পরে মাঠে নামবো, তো তাই একটু ব্যাটটা নিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম, 4-6 মারা একটু প্র্যাকটিস করে নিলাম খেলার আগ মুহূর্তে। পাশে বাঁশের ঝাড় থেকে জিংলা কেটে স্ট্যাম্প তৈরি করছে ছোট ভাই ফারুক। আমরা বেশ অনেকদিন পরে মাঠে নেমেছিলাম, যেটার কারণে ব্যাট বল সংগ্রহ করেছি, কিন্তু স্ট্যাম্প নেই। পাশে রয়েছে বাঁশ ঝাড়, সেখান থেকে জিংলা কেটে স্ট্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বাঁশঝাড়ের ভিতরে খেলতে আসছি আজকে অনেক বছর পরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে স্ট্যাম্প কিন্তু বাঁশঝাড়ে যে ছিল এগুলাতে স্ট্যাম্প বানানো হয়েছে আর কি। খেলার মাঠে আমাদের সাথে ছিল ছোট ভাই ফাহিম, আরো ছিল রবিন, আবু সাইদ, খুরশেদ, মোবারক, নাজমুল, আরো ছিল হৃদয়, আরো অনেকে ছিল। ক্যামেরার সামনে হয়তো অনেকে ছিল না। আমরা যারা গ্রামে বাস করি বেশিরভাগ কিন্তু আসলে আমাদের আগে মাঠ ছিল না, এরকম ঝোপঝাড়ের ভিতরে খেলতে হতো। আমাদের আসলে সেই আগের স্মৃতির কথা মনে পড়ে গেল। এখানে আমরা আসলে যেখানে খেলতেছি জায়গাটির স্থান আসলে জানা হয়নি সবার। জায়গাটি হচ্ছে নরসিংদী রায়পুরা চরমরজাল এলাকা। খুব সুন্দর একটা এলাকা, নিরিবিলি জায়গা। সেখানে খুবই ভালো লেগেছিল আমাদের খেলে। দেখতে পাচ্ছেন পাশেই ফাহিম এবং আবু সাইদ তারা বাউন্ডারি লাইন দেখিয়ে দিচ্ছে, কোনটা কোন দিকে বাউন্ডারি। এটা একটা স্মৃতিময় জায়গা। আগে কিন্তু সুন্দর সুন্দর বাউন্ডারি দিত আর কি। এখানে আসলে মজার ব্যাপার হলো লেগের সাইড কোনো বাউন্ডারি নাই, স্টেক আর অফের সাইড বাউন্ডারি। মাঠের মধ্যে আমরা 12-14 জন ছিলাম, তাই আমরা বিভক্ত করলে দুটো দল আলাদা হয়ে যাই। আলাদা হতে হলো আপনার স্টাম্প। আমরা যে স্টাম্পে ব্যাটিং করি তার অপোজিট পাশে যে স্টাম্পটা থাকে, আমাদের স্টাম্প না থাকার কারণে কিন্তু জুতা দিয়ে স্টাম্প দিয়েছে। এটাও একটা স্মৃতিময় একটা চিহ্ন। আমরা আসলে টস পেয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই, প্রথমে ব্যাটিং এর নামি। আর অনেক বছর পরে ক্রিকেট মাঠে ফেরা, এটা আবার ঝোপঝাড়ের মাঠে, তাই একটু শেষ প্রস্তুতি সেরে নিয়েছিলাম। আসলে চলছে প্রচন্ড গরমকাল, সেই গরমে কিন্তু খোলা আকাশের নিচে ক্রিকেট খেলা খুবই কঠিন হয়ে যায়। তাই আমরা একটু ঝোপঝাড়ের ভিতরে একটা নিরিবিলি জায়গা পেয়েছিলাম, সেখানে খেলেছিলাম। ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে বলছি যে সাবধানে ক্যামেরা করার জন্য, যে কোনো মুহূর্তে বল লাগতে পারে। প্রথম বল শট খেলেছিলাম কিন্তু বাউন্ডারি হয় নাই। খেলাটি ছিল 5 ওভারের। পরে বল চেষ্টা করছিলাম একটা বাউন্ডারি মারার জন্য, কিন্তু বাউন্ডারি হয়ে যায়। উল্টা বাড়ি দিয়ে খুবই সুন্দর একটা শট, বাউন্ডারি হয়ে যায়। আসলে এখানে খেলাটা ব্যাপার না, কিন্তু আনন্দটা ব্যাপার। স্মৃতিময় একটা মুহূর্ত, পুরাতন সেই স্মৃতিময়। আমরা সেই ঝোপঝাড়ের ভিতরে খেলতে পেরে খুবই আনন্দ লেগেছিল। আমার সাথে ওপেনার নেমেছিল ছোট ভাই ফাহিম। এখানে আরেকটা মজার ব্যাপার হয়েছিল যে একটা বল এসেছিল, আমি খুব জোরে বাড়ি দিয়েছিলাম, সেই বলটা উড়ে চলে যায় পাশে ধান ক্ষেতের মধ্যে। ধান ক্ষেতের পথে যাওয়ার পরে কিন্তু বলটা হারিয়ে যায়। শেষ পর্যন্ত নাজমুল কিন্তু বলটা পেয়েছিল আর কি। এটাও একটা স্মৃতিময় একটা মুহূর্ত ছিল আমাদের। এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিবেন।